এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিক ধরে ধরে জবাই কর। তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি, আমার কানে হয়তো ওটা রয়ে গেছে, বলেছে একটা একটা লিক ধরে ধরে জেলে ভর। না, স্লোগানটা ছিল একটা একটা লিক ধরে ধরে জবাই কর। এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ, আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না, তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা। আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন, এটিও কি সেরকম কোনো ক্লাস্টার থেকে এসেছে? আমি দেখেন, আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো, ঠিক আছে? আমি জানি না এই কন্টেন্ট এডিটেড কিনা। এটা চ্যানেল 24 এর একটি কন্টেন্ট, যতটুকু লোগো চ্যানেল 24 এর যে কোনো কন্টেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড, বাট হোয়াটএভার, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি দেখেন, আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোর্স করার একটা ব্যাপার আছে, আমি অফিসিয়ালি এন্ডোর্স করতেছি, যেটা অফিসিয়াল কোনো স্লোগান না। আমি একটু বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আপা যেহেতু দেখিয়েছেন, ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসেছেন। আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন, আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে। আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম 36টা 38টার মতন সংগঠন আছে, এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিয়েছে। তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ ওন করি না। আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন যেন এই স্লোগানটাকে ওন না করে। আপার কিন্তু মোটিভেট, আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা, এটা না, উনি চান না যে আমরা এটাকে ওন করি। আমি তো এটাই কাজে আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে, এই ধরনের জিনিস আমরা কেউই ওন করি না। আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম শিবির আজকে সবথেকে সরব উপস্থিত। আপা যদিও তখন বলছিলেন যে জামাত বলেছে যে আমরা দলগতভাবে সেখানে নাই, কিন্তু তাদের উপস্থিতিটাই আজকে স্পষ্টভাবে সরবভাবে দেখা গেছে। রাজনীতির নতুন সমীকরণের কথা অনেকে বলছে এনসিপির সাথে, আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে? আমার মোটেও মনে হয় না যে এটা রাজনীতির নতুন সমীকরণ। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ। এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসতো, যদি আমরা এখানে বিএনপিকে কোনোভাবে প্রত্যাশাই না করতাম, এক, অথবা আমরা কোনোভাবে যদি বিএনপিকে এখানে না ডাকতাম, দুই, অথবা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপিকে অ্যাভয়েড করতাম, তিন, এই তিনটার কোনোটাই ঘটে নাই। গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন, এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন, এটাকে অ্যাপিস করেছেন, সবাই কিন্তু বিএনপিকে ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে। কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না। এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দল এখানে এসছেন। ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি না। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টি নিয়ে রুমিন আপা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে, আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি, তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল, তার এলাকাবাসী সেটিকে আটকালো, এবং সেই সাথে আবার নওফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো ঘটলো কিভাবে, সেটি নিয়ে আপনাদের মন্তব্যের জায়গা। অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একপাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন? আচ্ছা দেখেন, খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা, মানে আপা যেটা করেছেন, এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টক শোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যে প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত, আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে। ইন্টারিম জব দিয়ে তার ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না, আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না,